জীবনে কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না বলা, না দেখানোই উত্তম। জীবনে যদি কখনো খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মধ্যে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও যেন টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো, পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন, আকস্মিত ঝরে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ। শক্ত হও, নিজেকে বোঝাও যে এত সামান্য বাতাসে জড়ে যেতে নেই, ভেঙে যেতে নেই, অমন হালকা কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে বোঝাতে যেও না। মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না। জানোই তো মানুষ বড় নির্দয়, ভেঙে যাওয়া মৌচাক দেখলে কটডিল মেরে আরো বেশি ভেঙে দিয়ে অনেক বেশি আনন্দ পায়। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে রয়ে যাবে মানুষের ব্যবহার আর কথা। নিজেকে অবহেলা করে অন্যকে প্রায়োরিটি দিলে অন্যের জীবন সুন্দর হয়, নিজের নয়। ঠিক যেমন ভাড়া বাড়িতে থেকে যত মূল্যবান জিনিস দিয়েই ঘর সাজাও না কেন, সে ঘর সুন্দর করে সেজে উঠলেও সে ঘর যেমন নিজের হয় না, এটাও তেমনই। তোমার জীবনটাই তো তোমার বেঁচে থাকার ঘর, সে ঘরে তুমিই রাজা। মুকুট সবসময় রাজার মাথাতেই থাকে, অন্যর মাথাতে নয়। দিন শেষে এই আমি সবার চোখে এক নয়, কেউ আমাকে ভালো জানে, আবার কেউ আমাকে মন্দ চোখে মানে। তবে আমি নিজে তো জানি আমি মানুষটা কেমন। পৃথিবীতে খুব কম মানুষ আছে যে পারফেক্ট নেই বললেই চলে। যেই মেয়েটা দেখতে ফর্সা কিন্তু নাক বোচা, যে মেয়েটার নাক সুন্দর কিন্তু চোখ গুলাটে, আবার যে ছেলেটার অঙ্কে ভালো সে ছেলেটাই আবার ইংরেজিতে খারাপ। আমার নাক বোচা আমার কাছে পারফেক্ট, কিন্তু অন্য কারো চোখে ঘোলাটে মানে সে পারফেক্ট নন। আমি অঙ্কে খারাপ মানে আমি পারফেক্ট, কিন্তু সে ইংরেজিতে খারাপ মানে সে পারফেক্ট নন। বিষয়টা এমনই, আমার নিজের অন্ধকার নিজের চোখে আলো, অন্যটা ঠিকই অন্ধকার। দুনিয়াতে মানুষের ভাবনায় পারফেক্ট বলে কিছুই নেই। চাঁদেও কলঙ্ক খুঁজে মানুষ অমাবস্যার মধ্যরাতে, সূর্যের কলঙ্ক খুঁজতে গিয়ে কেউ বলে সূর্য ডুবে যায় কেন। সময়ের দোষ দিয়ে বলে নষ্ট সময়, অথচ নষ্ট সময় নয়, নষ্ট হলো তার কর্মফল। যার চোখে আমি খারাপ তার চোখে আমি ভালো হবার চেষ্টায় সময় নষ্ট করে গোড়া থেকে কাদা হতে চাই না। আমি চাই যার চোখে আমি গোড়া তার চোখে আমি গোড়া হয়ে থাকতে চাই। আমি নষ্ট চোখে দুনিয়া দেখি, শুধু নিজেরটাই সচল। এই ধারণাই আমাকে এগিয়ে যাওয়ার সহজ পথ দেখিয়ে দেয়। তবে দিন শেষে আমি মানুষ, মন্দের চোখেও যেমন ভালোর চোখেও তেমন। থাকতে না চাইলে অজুহাতের অভাব হয় না, তর্ক করতে চাই না, যুক্তি খোঁজা মুশকিল কোনো কাজ নয়। কারো মাঝে মন্দ খুঁজলে তার হাজারটা বদ অভ্যাস বেরিয়ে আসবে, আবার ভালোটা দেখতে গেলে তাকেই হয়তো অন্যের তুলনায় বেশি ভালো মনে হবে। মানুষটা কেমন সেটা তুমি তাকে কোনো দৃষ্টিতে দেখছো সেটার উপর নির্ভর করে। মুদ্রার দুটো পিঠের মতো মানুষের দুটো দিক রয়েছে, সেটা সৃষ্টিগতভাবেই। তুমি চাইলে কারো একটা দিক তার কাছ থেকে আনতে পারবে না। একই চেষ্টা করে নিজের ক্ষেত্রে সব দেখতে পারবা, কিন্তু ফলাফল শূন্যই বেরোবে। তাই যদি কাউকে ছাড়তে চাও তবে তার কোনো অনুমতি দেখিয়ে নয়, বরং তোমার তাকে দরকার নেই জানিয়েই ছেড়ে আসো। অযথা কারো কমতি দেখিয়ে তাকে ছোট করার কোনো মানে হয় না, যেখানে আমাদের নিজেদের কমতির অভাব নেই। থাকতে না চাইলে অজুহাতের অভাব হয় না, এটাই বাস্তব।